এই যে দেখুন আমাদের নিজেদের বাগানের পুঁইশাক, দেখুন মাশাআল্লাহ পুঁইশাকগুলো কত সুন্দর হয়েছে। নিজেদের গাছের বেগুন বেশি হয়নি, মাত্র 3টা বেগুন হয়েছে। এই যে আমাদের নিজেদের ধনিয়া পাতা, এই যে আমাদের টমেটো গাছ, টমেটোগুলো দেখতে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ টমেটো হয়েছে, বেশি পারিনি, একটাই পেরেছি। আলু শাক, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব নিজেদের গাছের পুঁই শাক ডাল দিয়ে চচ্চড়ি করব। সর্বপ্রথম আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর একটু আস্ত জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। তরকারির ভিতরে আস্ত জিরে দিয়ে ফোড়ন দিলে তরকারি দিয়ে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে। তেল গরম হয়ে গেছে, এখন এই যে আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু তেলে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গিয়েছে, এখন এর ভিতরে সকল প্রকার মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তেলের সাথে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভেজে নেব। হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তেলের সাথে ভেজে নিয়েছি, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। বেশ কিছুক্ষণ আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো আমাদের ছাদ বাগানের নিজেদের গাছের পুঁই শাক। শাকগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। শাকগুলো ফরমালিন মুক্ত, আমাদের নিজেদের ছাদ বাগানের পুঁই শাক, আমার মায়ের হাতে লাগানো শাক। শাকটা যখন মজে যাবে তখন আমি ঢাকনা দিয়ে দেবো, কারণ শাকটা মজে যাওয়ার আগে ঢাকনা দিলে তাহলে শাকের কালার নষ্ট হয়ে যায়। ডাল শাক দেওয়ার জন্য পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছি। শাকটা নরম হয়ে গিয়েছে, মজে গিয়েছে, এখন আমি শাকটা ঢেকে দেব। আমার শাক দিয়ে ডাল চচ্চড়িটা হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দেবো। ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন তরকারিটা দেখতে কিন্তু বেশ অসাধারণ হয়েছে। পুঁই শাক কলমি শাক দিয়ে মসুর ডাল চচ্চড়ি করলে খেতে বেশ ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। যেহেতু নিজেদের ছাদ বাগানের শাক, সেহেতু শাকের স্বাদটা আর বেশি হবে, কারণ বাজারের শাকে তো ফরমালিন থাকে, এটা তো ফরমালিন নেই, তাই স্বাদ বেশি। তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে ছোট একটা কড়াই ঢেলে নেব। এই যে দেখুন আটা কড়াইতে ঢেলে নিয়েছি।